ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তা সরাসরি নাকচ করে দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ স্পষ্টভাবে জানিয়েছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে হাঁটবে না। 25 মে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পাকিস্তান, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর ও জর্ডানকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছায় তাহলে তাদেরও এই জোটে যুক্ত হওয়া উচিত। তবে ট্রাম্পের এই প্রস্তাবের পরপরই কড়া প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। খাজা মোহাম্মদ আসিফ বলেন, পাকিস্তানের আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তিতে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। ইসরায়েলের প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি বলেন, যাদের প্রতিশ্রুতির উপর একদিনের জন্য ভরসা করা যায় না তাদের সঙ্গে সম্পর্ক করার কোনো কারণ নেই। পাকিস্তানের একটি সরকারি সূত্রও সিএনবিসিকে জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার বিষয় এক নয়। এ নিয়ে ইসলামাবাদ কোনো ধরনের আন্তর্জাতিক চাপের মধ্যেও নেই বলে দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তান ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, এমনকি পাকিস্তানি নাগরিকদের জন্য ইসরায়েল ভ্রমণও নিষিদ্ধ। উল্লেখ্য, 2020 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। দ্বিতীয় মেয়াদে এসে ট্রাম্প সেই জোট আরও বিস্তৃত করার চেষ্টা চালালেও এখন পর্যন্ত নতুন কোনো দেশ আনুষ্ঠানিকভাবে ইতিবাচক সাড়া দেয়নি। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।